দুদশক পর ফের বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে সিঙ্গুর। কয়েকদিন আগে এই মাটিতে দাঁড়িয়েই সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু মুখে আনেননি শিল্পের কথা। আজ সেই একই মাটি থেকে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধ্রুপদী ভাষা থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা, একগুচ্ছ ইস্যুতে দিল্লিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সিঙ্গুর থেকেই একদা শুরু হয়েছিল জমি রক্ষা আন্দোলন, যা বাংলার ক্ষমতার অলিন্দ বদলে দিয়েছিল। আজ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই সিঙ্গুর থেকেই দিল্লির মসনদকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীর সফরের রেশ কাটতে না কাটতেই আজ সিঙ্গুরের মাটি ছুঁয়ে দিল্লি জয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিঙ্গুর সফরে শিল্প নিয়ে একটি শব্দ খরচ না করা নিয়ে এদিন বিদ্রূপ করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সিঙ্গুরে একটা ইটও পুঁতেছেন, শুধু আমাকে গালাগালি দিয়েছেন। কেন্দ্রীয় বাজেটের আগে রাজ্যবাসীকে সতর্ক করে তিনি বলেন, বিজেপি আবারও বড় বড় কথা বলবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছো, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করব টেলিপ্রম্পটার দেখে। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। এদিন ধ্রুপদী ভাষা থেকে শুরু করে বাংলা দখলের লড়াই, সব ইস্যুতেই কেন্দ্রকে বিঁধেছেন মমতা। তার স্পষ্ট বার্তা, বাংলা ভাষায় কথা বললে কেন্দ্র মারতে আসে, অথচ তারা বাংলা দখল করতে চায়। কিন্তু বাংলার মানুষই বাংলা রক্ষা করবে, এমনকি প্রয়োজনে সাধারণ মানুষ হিসাবে দিল্লির আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন, আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না, সেই চেয়ারে কেউ না কেউ আসবে, কেউ না কেউ যাবে। কি বললেন? তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আমি বলি ঝুট, হ্যাঁ ঝুট, সম্পূর্ণ মিথ্যে। আপনারা সব ধ্রুপদী ভাষাকে দিয়েছিলেন, বাংলা ভাষা ছাড়া আমি 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে, এভিডেন্স দিয়ে। আমাদের আগে পাওয়া উচিত ছিল, আপনারা করেননি, আমরা বাধ্য করেছি আপনাদের করতে। রাজনীতির পাশাপাশি এদিন মানবিক রূপেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আনন্দপুরের ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে অ্যান্টি উইমেন বা মহিলা বিরোধী বলে কটাক্ষ করে তিনি নারী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটরও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা। ভোটমুখী বাংলায় সিঙ্গুরের মাটি থেকে দেওয়া এই বার্তা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।